আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। দেশের এবং প্রবাসের, দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আপনাদের সাথে আছি আমি পুরো রমাদান জুড়ে, শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আমরা আজকে প্রতিযোগিতার শুরু করার আগে চলুন পরিচিত হই আমাদের প্রতিযোগী বন্ধুদের সঙ্গে। শুরুতে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। হচ্ছে মোসাম্মদ কণিকা আক্তার। আমি এসেছি ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজ থেকে। ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম মোহাম্মদ আসিফ। আমি এসেছি ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজ থেকে। এরপরে আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা। আমি এসেছি হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপরে রয়েছে আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম রহমান, আসছি হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমার হাতের বামে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমাম হাসান, এসেছি উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে। ধন্যবাদ। তারপরে তুমি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমাম হুসাইন, এসেছি উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে। অসংখ্য ধন্যবাদ। সবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি কাজী রেদওয়ান, আইএস স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তামজিদ আহমেদ তকি। আমি এসেছি আইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের প্রতিযোগিতায়। আজকের প্রতিযোগিতার প্রথম রাউন্ড হচ্ছে আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। ধারাবাহিকভাবে আসছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। প্রথম প্রশ্ন তোমাদের জন্য। রেডি? ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথা প্রথম কাকে বলেন? তার স্ত্রীকে। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। মিজান শব্দের অর্থ কি? মিজান। মিজান হচ্ছে দাড়ি পাল্লা বা পরিমাপক যন্ত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে আসছি। তোমরা রেডি? জি। আল বুনিয়াদ রাউন্ডে তোমাদের প্রথম প্রশ্ন। পুলসিরাত কি? পুলসিরাত। জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী রাস্তা বা সেতুকে পুলসিরাত বলা হয়। উত্তরটি পারলে না, সঠিক হয় নাই, ভবিষ্যতে চেষ্টা করো। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। জান্নাতের রক্ষী ফেরেশতার নাম কি? পাস। পাস। ওকে, সহজেই পাস করে দিলে। আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। আল বুনিয়াদ রাউন্ডে তোমাদের জন্য প্রশ্ন। রেডি তোমরা? জি ইনশাআল্লাহ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। জান্নাতের ছাদ কোনটি? আল্লাহ তাআলা আরশ। আল্লাহ তাআলার আরশ। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। জান্নাতের সব মানুষের বয়স কত হবে? মানে একেবারে বৃদ্ধও নয়, একেবারে শিশুও নয়, যুবক বয়সে থাকবে। উত্তর সঠিক হয়েছে। আমরা যাচ্ছি সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের কাছে আল বুনিয়াদ রাউন্ডে প্রথম প্রশ্ন। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি হবে? সময় পেরিয়ে যাচ্ছে। আল কুরআন তেলাওয়াত। নো, হয়নি। উত্তম চরিত্র আসহাবুল ইয়ামিন কাদের বলা হয়? আসহাবে কাহাফের ব্যক্তিগণকে। নো, হয়নি। ডানপন্থী বা জান্নাতীদের বলা হয় আসহাবুল ইয়ামিন। দর্শক, এর মাধ্যমে আমাদের আল বুনিয়াদ রাউন্ড আমরা শেষ করছি। যাচ্ছি আল ইরাদা রাউন্ডে। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টিম, তোমরা বলো তোমাদের পছন্দের বিষয় কোনটি? আল আল কোরআন। কুরআন। আল কোরআন। প্রথম প্রশ্ন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কোরআন পাঠ করে শোনাতেন? হযরত জিবরাইল আলাইহিস সালামকে। হযরত জিবরাইল হযরত আলাইহিস সালাম। জিবরাইল জিবরাইল আলাইহিস আলাইহিস সালামকে। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, কোরআন সংকলন বোর্ডের প্রধান কে ছিলেন? যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধন্যবাদ, তোমরা দুটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো আল ইরাদা রাউন্ডে। এরপরে যাচ্ছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? জি। তোমাদের পছন্দের বিষয় কোনটি? ইসলামের স্তম্ভ। তোমাদের প্রথম প্রশ্ন, সাওম আদায় শুদ্ধ হওয়ার শর্ত কয়টি? 7টি। নো। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, সুদের সবচেয়ে ছোট গুনাহ কোনটি? সুদের সবচেয়ে ছোট গুনাহ কোনটি? সময় শেষ, কেউ সুযোগ নেবে? সুযোগ নিচ্ছ না, পারলে না। আমরা যাচ্ছি আল ইরাদায় পরবর্তী টিমের কাছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা রেডি? জি, তোমাদের বিষয়বস্তু বলো। আল হাদিস। আল হাদিস। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, কোন খলিফা সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে হাদিস সংগ্রহের নির্দেশ দেন? উমর ইবনে আব্দুল আজিজ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, হাদিস সংগ্রহের স্বর্ণযুগ বলা হয় কোন শতাব্দীকে? খোলাফায়ে রাশিদের যুগ। নো। ওকে, কারা চান্স নিচ্ছ? 34। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টিম আগে বেল বাজিয়েছে। জি, হিজরি 3য় শতক। হিজরি 3য় শতাব্দী। উত্তর সঠিক হয়েছে। তারা 10টি বোনাস মার্কস তাদের ভান্ডারে যুক্ত করলো। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এই প্রশ্নের উত্তরটি দিতে পারলে না। আমরা যাচ্ছি সর্বশেষ টিম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয়বস্তু বলো পছন্দের। আকাইদ। প্রথম প্রশ্ন, ইমানের প্রধান শাখা কোনটি? একাত্মবাদ, তাওহীদ। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, লোক দেখানোর জন্য ইবাদত করাকে কি বলা হয়? সময় 10 সেকেন্ড পেরিয়ে গেল। হ্যাঁ, মুনাফিকি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেল বাজিয়েছে। রিয়া, শিরকে আসগার বা রিয়া বলা হয়। উত্তর সঠিক হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তারা বোনাস 10 মার্কস তাদের ঝুলিতে ভরলো। তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমাদের প্রতিযোগী বন্ধুরা, আমাদের এবারের রাউন্ড হচ্ছে কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমাদের এই রাউন্ডে তোমাদেরকে প্রথমে একটি গানের অডিও শোনানো হবে, একটি হামদ বা নাতের অডিও শোনানো হবে। তারপরে আমি তোমাদের প্রশ্ন করব, এরপরে অপশন বলবো, উত্তর দিতে হবে। অডিও প্লিজ। খোদা এই গরিবের শোনো, শোনো মোনাজাত, খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি। তোমাদের প্রশ্ন হচ্ছে, এই বিখ্যাত গানটির গীতিকার কে? অপশন বলছি। ক, কবি কাজী নজরুল ইসলাম। অপশন খ, কবি গোলাম মোস্তফা। গ, আব্দুল লতিফ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আগে বাজিয়েছো। জি, কবি উত্তর কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা।
এর পরের অংশ কি? এটি কখন পড়তে হবে, কয়বার পড়তে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম বলো। ওয়াতাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। Very good. এটা সালাম ফিরানোর আগে পড়তে হয়, একবার পড়তে হয়। তোমাদের উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। যে ওমর বলো। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, গায়রুকা। পরের এটা অংশ। সীমা বাঁধার আগে পড়তে হয় হ্যাঁ। এবং একবারই পড়তে হয়। উত্তর সঠিক হয়েছে এবং এই ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম বোনাস 10 পয়েন্ট তোমরা যুক্ত করলে তোমাদের ঝুলিতে। একটা কবিতার লাইন তোমাদেরকে আমি শোনাবো। আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা, না হলে তার নামটা মারতাম মাথায় টোকা। অপশন, এটি কার কবিতা? কবিতার নাম কি? শেষ লাইনটি কি? আবু বকর বাজিয়েছো? কাজী হ্যাঁ। নজরুল ইসলাম। হ্যাঁ, কবি কাজী নজরুল ইসলাম, এটি উত্তর সঠিক হয়েছে। তারপরে আমি যদি আর বাবা কেউ হতাম। সুযোগ নেবে? হ্যাঁ, আমি যদি বাবা হতাম। ওদেরকে আমরা এটার নাম্বার দিচ্ছি। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। এরপরে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী রাউন্ড, আসারিয়া রাউন্ডে। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টিম রেডি তোমরা? জি। সময় শুরু হচ্ছে এখন থেকে। মানব জাতির জন্য আল্লাহর সর্বপ্রথম আদেশ কি? পড়ো। 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 উত্তর সঠিক হয়েছে। মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান কি? আল কুরআন। আল কোরআন। আল কোরআন। উত্তর সঠিক হয়েছে। কে ক্ষমাশীল ও গুণগ্রাহী? মহান মহান আল্লাহ আল্লাহ তাআলা। তাআলা। মহান আল্লাহ তাআলা। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন অর্থ কি? তোমরা কুরআন হতে যা সহজ তা পাঠ তেলাওয়াত করো। করো বা উত্তর পাঠ করো। সঠিক হয়েছে। কার জন্য একটি নেকিকে 10 গুণ করা হবে? যে কুরআন হতে একটি অক্ষর পাঠ করে। উত্তর সঠিক হয়েছে। আলিফ লাম মিম তেলাওয়াত করলে কয়টি সওয়াব পাওয়া যাবে? 30। 30টি। উত্তর সঠিক। কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে, এটি আমরা কিসের মাধ্যমে জানতে পারি? হাদিসের মাধ্যমে। হাদিসের মাধ্যমে। উত্তর সঠিক হয়েছে। সর্বোত্তম নফল ইবাদত কোনটি? কুরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা। আল কোরআন কিভাবে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়? একত্রে বা একসাথে। একসাথে। উত্তর সঠিক আছে। সর্বশেষ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়টি পদ্ধতিতে কোরআন অবতীর্ণ হয়? 7টি। 60টি পদ্ধতিতে। 10-এর মধ্যে 10টি প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। আমরা যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? জি। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত, এটি কোন সূরায় বলা হয়েছে? পাস। হযরত জিবরাইল আলাইহিস সালাম কখন সারা বছরে অবতীর্ণ কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন? রমজান মাসে। রমজান মাসে। উত্তর সঠিক হয়েছে। সর্বপ্রথম কোরআন সংকলনের পরামর্শ কে দেন? হযরত ওসমান নো, হযরত ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোন রীতিতে কোরআন জমা করেন? একত্র নীতিতে। কোন হিজরিতে জামিউল কোরআন চূড়ান্ত সংকলিত হয়? পাস। 5 আনুমানিক 30 হিজরিতে। আলিফ লাম মিমকে কোন ধরনের হরফ বলা হয়? পাস। হুরুফে মুকাতাআত। মদিনার কোন ব্যক্তি কোরআনের ব্যাপারে অপপ্রচার করেছিল? পাস। 5 সাইফ নামক এক ইহুদি। খালাকা শব্দের অর্থ কি? পাস। 5 আবিষ্কার, সৃষ্টি করা। আল হাইয়ু অর্থ কি? পাস। চিরঞ্জীব। জুলতেকাম অর্থ কি? পাস। 5 প্রতিশোধ গ্রহণকারী। একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছো তোমরা, এক্ষেত্রে তোমরা বেশ পিছিয়ে গেলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম তোমাদের কাছে আসছি। আর রেহেম অর্থ কি? অসীম দয়ালু। হ্যাঁ, অসীম দয়ালু। মাতৃগর্ভ। অন্যান্য কিতাব অবতীর্ণের ক্ষেত্রে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? উনজিলা। উনজিলা। উত্তর সঠিক হয়েছে। আল ফুরকান অর্থ কি? পাস। আল কোরআনের প্রতি ভাগকে কি বলে? পারা। পারা। উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ নবী ও রাসূল কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। উত্তর সঠিক হয়েছে। ইকফা মানে কি? দুকিয়া পড়া। গুলুকানো, নাকের মাসিতে লুকিয়ে লুকিয়ে পড়া, গুন্না লুকানো। করে পড়া। উত্তর সঠিক হয়েছে। হাদিস শাস্ত্রে সনদ পরীক্ষা নিরীক্ষা করার বিদ্যাকে কি বলা হয়? পাস। 5 আসমাউর রিজাল। হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতার মধ্যে একটি ছিল মাটি দিয়ে কি তৈরি করা? পশু। পাখি। 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 পাখি হয়নি। কোন সাহাবীর চার প্রজন্মই তিনি বাবা, ছেলে, নাতি সাহাবী ছিলেন? ইউসুফ।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী। তোমরা চেষ্টা করেছো ভালোই, 4টি প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। সবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে আসছি আসারিয়া রাউন্ডে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে কিনে মুক্ত করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? আতিক কার উপাধি ছিল এবং কেন? পাস। পাঁচ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল? ফারুক। আল ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। উত্তর সঠিক হয়েছে। বাইতুল মাল থেকে তিনি নিজের জন্য কতটুকু ভাতা নিতেন? পাস। 5। একজন সাধারণ শ্রমিকের সমপরিমাণ ভাতা গ্রহণ করতেন। কোরআন ভুল পড়লে যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তাকে ইসলামী পরিভাষায় কি বলে? বা কারিয়ানার পরিভাষায় কি বলে? এটাও বলতে পারি আমরা। লাহানে জলি বলে, বড় ভুল, লাহানে জলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার সময় কাকে নামাজের ইমামতি করতে বলেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পারলে না। কোরআনের কোন সূরার প্রত্যেকটি আয়াতে আল্লাহ শব্দটি আছে? সূরা মুজাদালা। সূরা মুজাদালা। উত্তর সঠিক হয়েছে। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কোন সূরার আয়াত? সূরা আলে ইমরান। সূরা আনকাবুত আয়াত 45। হলো না। তাসবিহ শব্দের অর্থ কি? সুন্দর করা। সুন্দর করা। উত্তর সঠিক হয়েছে। এর সাথে সাথে সময়ও শেষ হয়ে গেল। 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তোমরা, ধন্যবাদ তোমাদেরকে। যাচ্ছি আমাদের এই প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড আদ দিরাসায়। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমরা এই রাউন্ডে একটি ভিডিও ডকুমেন্টারি তোমাদেরকে দেখাবো। ভিডিও প্লিজ। থ্যালাসিমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত রোগ। বাবা ও মা এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় শতকরা 25% সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু জন্মের 6 মাস হতে 2 বছরের মধ্যে এই রোগ ধরা পড়ে। বিটা থ্যালাসেমিয়া, মেজর ও হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের মাত্রা সাধারণত 4 অথবা তার চেয়ে কম থাকায় তাদের নিয়মিত রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন পড়ে। বয়সভেদে 2 থেকে 4 সপ্তাহ অন্তর অন্তর রক্ত পরিসঞ্চালন করতে হয়। থ্যালাসেমিয়া রোগীদের আয়রন বা লৌহ দেহে জমা হয়েছে কিনা তা দেখার জন্য প্রতি 3 মাস অন্তর অন্তর সেরাম ফেরিটিন পরীক্ষা করতে হয়, যা দ্বারা থ্যালাসেমিয়া রোগীদের দেহের মোট আয়রনের মাত্রা পরিমাপ করা হয়। এর মাত্রা 300 ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার বৃদ্ধি পেলেই থ্যালাসেমিয়া রোগীদের আয়রন চিলেশন ঔষধ সেবন করতে দেয়া হয়। এছাড়া দেহে হৃৎপিণ্ডে কী পরিমাণ আয়রন জমা হয়েছে তা নিরূপণের জন্য T2 স্টার MRI পরীক্ষা করতে হয়, যা প্রতি 12 হতে 24 মাস অন্তর অন্তর করতে হয়। তবে বাংলাদেশে এই পরীক্ষাটি করা সহজলভ্য নয়। প্রশ্নে যাচ্ছি আমরা। রেডি সবাই? সেরাম ফেরিটিন পরীক্ষা দিয়ে কি পরিমাপ করা হয়? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টিম। রক্তে আয়রনের পরিমাণ পরিমাপ করা হয়। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। সেরাম ফেরিটিনের মাত্রা কত বৃদ্ধি পেলে থ্যালাসেমিয়া রোগীদের আয়রন চিলেশন সেবন করতে দেওয়া হয়? ওমর, জি বলো। 300 ন্যানো। উত্তর সঠিক হয়েছে, মারহাবা। সর্বশেষ প্রশ্ন। থ্যালাসেমিয়া রোগীদের হৃৎপিণ্ডের আয়রনের মাত্রা নিরূপণের জন্য কি পরীক্ষা করতে হয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম বলো। T2 স্কয়ার MRI। উত্তর সঠিক হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমরা দেখলাম এখানে এসে তোমরা বেশ ভালোই করেছো, অলমোস্ট সবাই চেষ্টা করেছো এবং ভালো করেছো। দর্শক, এরই মাধ্যমে আমাদের আজকের এই পর্বের প্রতিযোগিতা শেষ হলো। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করছেন, মার্কস যোগ দিচ্ছেন। এই সুযোগে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনারা প্রত্যেকেই আমাদের সঙ্গেই থাকবেন।
সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমাদের হাতে সম্মানিত বিচারক মণ্ডলীর রায় এসে গেছে। আজকে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে 145 নম্বর পেয়ে ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজ। কনগ্রাচুলেশন, তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা, তোমাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। দুই ভাই, তারা টুইন্স, তাদের জন্য আমরা একটা মারহাবা বলি। মারহাবা। আমি এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাবো আজকের যে দুটি টিম আমাদের এখান থেকে বিদায় নিচ্ছে, তাদের সম্মানিত শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে স্যার আপনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দর্শকেরই মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন সমাপ্তি টানতে হচ্ছে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে, আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। দর্শক, যেতে যেতে একটি কথা বলতে চাই, রোজার আমরা মাঝামাঝি পেরিয়ে দ্বিতীয়ার্ধে আমরা অবস্থান করছি। আসলে আমরা আত্মসমালোচনা করি, আমরা আমাদের গুনাহ খাতা মাফ করাতে পারলাম কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামকে পেল অথচ গুনাহ মাফ করাতে পারল না, তার মতো দ্বিতীয় হতভাগ্য ব্যক্তিটি আর কেউ নয়। আমরা যেন সেই হতভাগ্যদের তালিকাভুক্ত না হই, মহান রব্বে কারিমের কাছে সেই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।